রাধাবল্লভ মন্দিরে আছি, রাধাবল্লভ মন্দির দর্শনে। বৃন্দাবনের রাধাবল্লভ মন্দির, শ্রী রাধাবল্লভ টেম্পল হলো একটি প্রাচীন ও বিখ্যাত হিন্দু মন্দির, যা রাধা ও কৃষ্ণের প্রেমকে উৎসর্গীকৃত এবং রাধাবল্লভ সম্প্রদায়ের প্রধান কেন্দ্র। 16শ শতাব্দীতে হিত হরিবংশ মহাপ্রভুর নির্দেশনায় নির্মিত এই মন্দিরটি রাধাকে সর্বোচ্চ দেবতা হিসেবে সম্মান জানায় এবং এর বিগ্রহে রাধারূপ কৃষ্ণকে একীভূত অবস্থায় দেখা যায়, যা এক বিশেষ রাধাকৃষ্ণের যুগল রূপের প্রতীক। এই রাধাবল্লভ মন্দিরটি 16শ শতাব্দীতে সাধক হিত হরিবংশ মহাপ্রভু প্রতিষ্ঠা করেন, যিনি রাধাবল্লভ সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা। এখানে রাধা ও কৃষ্ণের যুগল রূপ পূজিত হয়, যেখানে কৃষ্ণের মূর্তির সাথে রাধার রূপের দীর্ঘ বেণী দেখা যায়, যা রাধাবল্লভ নামে পরিচিত। এটি রাধাকৃষ্ণের মধ্যকার বিশুদ্ধ প্রেম, রাস ভক্তি এবং রাধারানীকে সর্বোচ্চ সত্তা হিসেবে পূজার আদর্শ তুলে ধরে। এটি একটি ঐতিহাসিক ও সুন্দর স্থাপত্যের নিদর্শন, যা আকবরের আমলের লাল বেলে পাথর ব্যবহার করে নির্মিত হয়েছিল। রাধা অষ্টমীতে এখানে অত্যন্ত ধুমধামের সাথে পালিত হয়, যা রাধারানীর জন্মদিন হিসেবে 9 দিন ধরে উদযাপিত হয় অনুষ্ঠান। অনেক সুন্দর একটি মন্দির। আমাদের পরম সৌভাগ্য যে আমরা রাধারানীকে দর্শন করতে পেরেছি, রাধাবল্লভকে দর্শন করতে পেরেছি। বৃন্দাবন বাঁকে বিহারী মন্দিরের কাছে এটি অবস্থিত। এখানে শ্রী রাধাবল্লভ ঠাকুরের দর্শন পাওয়া কিছুটা কঠিন, কারণ নির্দিষ্ট সময়ে মন্দিরের পর্দা বন্ধ রাখা হয়। এই মন্দিরটি বৃন্দাবনের অন্যতম পবিত্র স্থান হিসেবে বিবেচিত হয়। ভক্তদের কাছে এর বিশেষ আধ্যাত্মিক গুরুত্ব রয়েছে। মূল গর্ভগৃহে শুধুমাত্র রাধাবল্লভ লালের কৃষ্ণের বিগ্রহ থাকে। তার পাশে রাধারানীকে প্রতীক হিসেবে একটি লাল ওড়না বা মুকুট রাখা হয়, যা রাধারানীকে সর্বোচ্চ অবস্থান হিসেবে তুলে ধরা হয়। আমাদের পরম সৌভাগ্য এবং রাধারানীর অশেষ কৃপা যে আমরা রাধারানীকে দর্শন করতে পেরেছি। আপনারাও দর্শন করুন। রাধা বল্লভজি কি জয়, জয় রাধারানী কি জয়, জয় শ্রীকৃষ্ণ কি জয়। আমি মা। অনেক ভিড় ছিল মন্দিরে। আমরা ভিড়ের মধ্যে যেতে পারিনি। যখন একটু খোলা হয়েছিল তারপর আমরা প্রবেশ করি, মামা আমি। তারপরে আমরা রাধা বল্লভজিকে দর্শন করি এবং এই মন্দিরে প্রসাদ পাই এবং প্রদক্ষিণ করি। অনেক সুন্দর একটি মন্দির এবং পবিত্র স্থান এবং আধ্যাত্মিক